হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? ইঁদুরের গল্পটা নিশ্চয়ই ভুলে যাননি। আজকে এটা থেকে আমরা আরেকটা মজার লার্নিং নিয়ে আলাপ করব। সো গল্পটাতে আমরা দেখি যে মাউস ট্র্যাপ কেনা হয় ইঁদুরের জন্য, এবং কৃষকটা মাউস ট্র্যাপ কেনার পর থেকে একের পর এক অঘটন ঘটতে থাকে, এবং অঘটনের ফলে একটা সময় কিন্তু সবাই এফেক্টেড হয়। তার বউ মারা যায়, গরু, মুরগি, ছাগল সবাই কিন্তু এফেক্টেড হয়ে যায়, সবাই মারা যায়। আসলে এই যে মাউস ট্র্যাপটা কেনা হয়, এটা কি মনে হয় যে এটা কৃষকের জন্য খুব প্রায়োরিটি ছিল? তার কি একটা প্রথম কাজ ছিল? সে কিন্তু এবং এই রিগ্রেট নিয়েই সে কেন এটা কিনলো, সেই রিগ্রেটের কারণে কিন্তু সেও একসময় মারা যায়। সো আজকের লার্নিং আমরা যেটা আলাপ করব, দ্যাট ইজ প্রায়োরিটি। প্রায়োরিটি আসলে জিনিসটা কি? প্রায়োরিটি হচ্ছে আমাদের যে কাজটা প্রথমে করা দরকার, আমরা মাঝে মাঝে এটা মিস করি। আমাদের সময় কিন্তু লিমিটেড। আমাদের মনে রাখতে হবে যে উই উইল নেভার হ্যাভ মোর টাইম ইন আওয়ার লাইফ। আমাদের লাইফ যেটুকু আছে সেটুকুই থাকবে। একটা দিনে 24 ঘন্টা, 24 ঘন্টাই থাকবে। কিন্তু তার মধ্যে আমরা যদি ঠিক না করতে পারি যে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব, কোনটা আমার এখন খুব দরকার, কোনটা আমাকে ভবিষ্যতে কাজে দিবে, তাহলে আমরা কি করব? আমরা মিস করব, আমরা অদরকারি কাজ করব, এবং এভাবে অঘটন ঘটে যাবে, বা আমরা আস্তে 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 পিছিয়ে পড়ব। তো এই কাজটা কিভাবে করা যায় বা প্রায়োরিটি বুঝবো কি করে, সেক্ষেত্রে অনেক রকম টুলস আছে। আমি আপনাদের আজকে একটা সহজ টুল শেখাবো। সেই টুলটা হচ্ছে আইজেনহাওয়ার্স আর্জেন্সি অ্যান্ড ইম্পর্টেন্সি প্রিন্সিপল। আপনি যদি দেখেন, আমার যদি কোনো কাজ দেখবেন আপনাদের কাছে আর্জেন্ট, এবং কোনো কাজ দেখবেন নট আর্জেন্ট। আবার কাজগুলোকে আমরা অন্যভাবেও দেখতে পারি। কিছু কাজ আছে ভেরি ইম্পর্টেন্ট, এবং কিছু কাজ আছে আপনার নট ইম্পর্টেন্ট আপনার জন্য এবং অ্যাট দ্যাট মোমেন্টে। সো আমরা 4টা কোয়াড্রেন্ট পাই। দ্য ফার্স্ট কোয়াড্রেন্টে কাজটা যদি আর্জেন্ট হয় এবং ইম্পর্টেন্ট হয়, তাহলে কিন্তু সেই কাজটা এখনই করতে হবে। দ্যাট ইজ ইয়োর ফার্স্ট প্রায়োরিটি। ওকে, আমরা যদি সেকেন্ড কোয়াড্রেন্ট যদি খেয়াল করি, এই কোয়াড্রেন্টটা আমরা বলছি যে কাজটা আর্জেন্ট না কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে এই কাজটা আমাদের প্ল্যান করতে হবে। কীরকম? আপনি ধরেন একটা স্টুডেন্ট, আপনি চিন্তা করছেন টোফেল দিবেন বা বাইরে যাবেন, অথবা বিসিএস পরীক্ষার জন্য রেডি হবেন, অথবা সামনে পরীক্ষা দিবেন, বা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন। সেক্ষেত্রে আপনার হয়তো ইমিডিয়েটলি না, কিন্তু আপনার প্ল্যান করে আস্তে আস্তে টাইম লাইনটা সেট করে আপনি এগিয়ে যেতে পারবেন। ইউ ক্যান প্ল্যান অন দ্যাট। দ্য থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে গিয়ে ডেলিগেট করতে হবে। যেই কাজগুলো হচ্ছে আর্জেন্ট কিন্তু আপনার জন্য অতটা ইম্পর্টেন্ট না, ধরুন ইমিডিয়েট হয়তো কিছু মিটিং পড়ে যায় যেখানে আপনার না হলেও হয়, সেই ক্ষেত্রে এই কাজটা আপনি ডেলিগেট করে দেন। দ্য ফোর্থ টাস্ক যেটা, সেটাকে আমরা বলি এলিমিনেট। আপনার জন্য ইম্পর্টেন্টও না এবং আর্জেন্টও না। অবশ্যই যে কাজটা ইম্পর্টেন্ট না বা আর্জেন্ট না, সেই কাজটা আমরা কেন করব? সেই কাজ অবশ্যই আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। এগুলো হচ্ছে সব ওয়েস্টার্স। লাইফে বিভিন্ন জনের বিভিন্ন রকম ওয়েস্টার্স হতে পারে, তবে কমন কিছু ওয়েস্টার্স আছে যারা চাকরি করেন তাদের জন্য, সেগুলো নিয়ে কিছু আমরা কথা বলতে পারি। এক ধরনের ওয়েস্টার্স হচ্ছে গিয়ে মাল্টিটাস্কিং। আমরা অনেক সময় না বলতে না পেরে বা নিজের ওভার কনফিডেন্ট থেকে অনেক রকম কাজ একসাথে নিয়ে নিই। সেই তখন হয় কি, একটা কাজও, এতগুলো কাজ একসাথে নিলে একটা কাজও ঠিকঠাক মতো হয় না এবং হ্যাম্পার্ড হয়, একটা কাজ আরেকটা কাজকে হ্যাম্পার করে। সো প্লিজ আপনি দেখেন, একটু ফোকাসড হন। ফোকাসড হয়ে মাল্টিটাস্কিং হয়ে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং ঝামেলা তৈরি করে। আরেক ধরনের টাইম ওয়েস্টার আছে সোশ্যাল নোটিফিকেশনস। এখন তো ইন্টারনেটের যুগ। সো মোবাইলে আপনার ভাইবার অথবা মেসেঞ্জার অথবা উইচ্যাট, বিভিন্ন রকম দেখুন টুংটাং, এবং গ্লোবালি যেহেতু নেটওয়ার্ক, আপনার এখানে দিন তো আরেক জায়গায় রাত, আবার আরেক জায়গায় দিন তো আপনার এখানে রাত। সো 24 ঘন্টায় হয়তো, তখন আপনি যদি অস্ট্রেলিয়া এবং আমেরিকার সাথে কানেক্টেড থাকেন, তাহলে দেখবেন আপনার সারাদিনই কিন্তু ওখানে কেউ না কেউ দিনের বেলা টাইম কাটাচ্ছে। সো নোটিফিকেশন ইজ কামিং, এবং আপনি যদি সবসময় সেই নোটিফিকেশন দিয়ে খেয়াল করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ডিস্ট্র্যাকশন হবে, আপনি ফোকাসড হতে কাজ করতে পারবেন না। আরেকটা হচ্ছে গিয়ে ইমেইলের। এটা খুব মজার ব্যাপার। আমাদের অনেকের খুব ইচ্ছা থাকে যে ইমেল আসবে, আমরা খুবই প্রম্পট সাপোর্ট দিব, মানে খুবই প্রম্পট রিপ্লাই করবো, আমি খুব ফাস্ট রিপ্লাই করবো, মনে হবে আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। কিন্তু এটাও কিন্তু আসলে কাজকে হ্যাম্পার করে। আপনি দিনে যদি এখন 12 বার বা 14 বার প্রতি ঘন্টায় যদি আপনি ইমেল চেক করেন, তাহলে কিন্তু আপনি অন্য একটা ইম্পর্টেন্ট কাজ থেকে আপনার কনসেন্ট্রেশনটা লুজ হয়ে যাচ্ছে। রাদার আমি যেটা করি আপনাদের বলতে পারি, সকালে একবার চেক করেন, দুপুরের দিকে আরেকবার চেক করেন, আর অফিস থেকে বের হয়ে যাওয়ার আগে আরেকবার চেক করেন। সো 3 বার যদি চেক করেন, তাহলে একটা লিমিটেড পিরিয়ড পর আপনি চেক করছেন এবং সবাইকে ঠিকঠাক মতো রিপ্লাই দিতে পারছেন।
তিনটা হচ্ছে কি জাস্ট স্যাম্পল ওয়েস্টার্স। এরকম লাইফে আমাদের আসলে অনেক 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 ওয়েস্টার্স থাকে এবং সেগুলো আপনার জন্য আপনার একরকম হতে পারে, এগুলো কমন হতে পারে, নাও হতে পারে। এগুলো আইডেন্টিফাই করেন এবং এগুলো থেকে আপনাদের মুক্তি পেতে হবে, এটা মাথায় রাখতে হবে আমাদের যদি এগিয়ে যেতে চাই। ওকে, সো মনে রাখবেন আজকের লার্নিং হচ্ছে গিয়ে প্রায়োরিটাইজেশন ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। থ্যাংক ইউ।